রোমান রেন্স আবারও হতে পারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন এবং কোডি রোডস তো আজকের স্ম্যাকডাউনে নিজেকে রয়্যাল রাম্বলের উইনারই ঘোষণা করে দিল। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে ডাব্লিউডাব্লিউ নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ড্রু ম্যাকিন্টায়ার এন্ট্রেন্স করে। যেহেতু আজকের স্ম্যাকডাউনটি হচ্ছিল লন্ডনে, আমরা সবাই জানি সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের হোম টাউন, তাই সেখানকার অডিয়েন্সরা ড্রু ম্যাকিন্টায়ারকে সেই পরিমাণ চেয়ার করছিল। আর এন্ট্রেন্সটাও কিন্তু সেরকমের গ্র্যান্ড একটা এন্ট্রেন্স ছিল। স্কটল্যান্ডের যেরকম ট্রেডিশন মিউজিক তারা বাজায়, সেই মিউজিকের ইনস্ট্রুমেন্ট যারা বাজে তারা কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের সাথে এন্ট্রেন্স করছিল। আর গাইস, সবকিছু দেখে কিন্তু বলাই যায় আজকে ড্রু ম্যাকিন্টায়ারের এন্ট্রেন্স তার হোম টাউনে কিন্তু পুরোই অসাধারণ ছিল। ড্রু ম্যাকিন্টায়ার ফাইনালি এতদিন পরে হলো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য তার কাছে তার হোম টাউনে এইরকম এন্ট্রেন্স কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল। যাই হোক, ড্রু ম্যাকিন্টায়ার রিংয়ে এসে বলে, আমি ফার্স্ট ব্রিটিশ ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর একটি সময় মনে হচ্ছিল হয়তো ড্রু ম্যাকিন্টায়ার হয়তো বেবিফেস টার্ন করে ফেলেছে, কিন্তু তখনই ড্রু ম্যাকিন্টায়ার তার ক্যারেক্টারে আবারও ব্যাক করে এবং সে বুঝিয়ে দেয় সে এখন পর্যন্ত সেই আগের ক্যারেক্টারই রয়ে গেছে। ড্রু ম্যাকিন্টায়ার বলে, তোমরা হয়তো আমাকে অনেক চেয়ার করছো এখন, বাট তোমরা এতদিন কোথায় ছিলে? যখন রোমান রেন্সের সাথে আমার ম্যাচ হতো তোমরা সেখানে রোমান রেন্সকে চেয়ার করতে। এছাড়াও যখন জে উসো বা কোডি রোডসের সাথে আমার ম্যাচ হতো তখন সেখানে তোমরা তাদেরকে চেয়ার করতে। আজকে এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি, এর পেছনে শুধু একজন মানুষের রয়েছে, সেটা হলো আমি। তাই থ্যাংক ইউ ড্রু ম্যাকিন্টায়ার। ফরমার ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস, আমি আবারও বলছি ফরমার ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস, কারণ সে আমার কাছে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড টাইটেল হেরে গেছে, এই জন্য আমি এখন নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। কোডি রোডসের সাথে আমি যখন ম্যাচ হওয়ার আগেই কন্ট্রাক্ট সাইন করিয়েছিলাম, সেই কন্ট্রাক্টে কিন্তু আমি একটি কথা উল্লেখ করেছিলাম, সেটি হলো সেই ম্যাচে যদি আমি উইন করি তাহলে কোডি রোডস কখনোই আমাকে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করতে পারবে না। এই জন্যই কোডি রোডস আর রিম্যাচ পাবে না। কোডি রোডসের এরা শেষ, এখন থেকে ড্রু ম্যাকিন্টায়ারের এরা শুরু। তখনই সেখানে ভাইপার র্যান্ডি অর্টনের মিউজিক হিট হয়, সেখানে চলে আসে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টনকে দেখে ড্রু ম্যাকিন্টায়ার বলে, তুমি কি আমাকে এইখানে আমি টাইটেল উইন করার জন্য কংগ্রেচুলেশন জানানোর জন্য এসেছো? র্যান্ডি অর্টন বলে, এখন সব বাদ দাও, লাস্ট কিছু মাস আগে তুমি আমাকে অ্যানাউন্স টেবিলের ওইখানে কিক হিট করেছিলে, এই জন্য আমি বেশ কিছুদিন ডাব্লিউডাব্লিউর বাইরে ছিলাম। তারপর আমি আবারও ফিরে আসি, কিন্তু আমি তোমাকে সেখানে অ্যাটাক করিনি। লাস্ট উইকেও আমি কোডি রোডসকে বলেছিলাম আমি এরপরে আসবো তোমার টাইটেলের পিছনে। বর্তমানে আমার শুধু একটাই গোল, সেটা হলো ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড টাইটেল। যেহেতু এখন ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড টাইটেল কোডি রোডসের কাছে নেই, এই টাইটেলটি এখন তোমার কাছেই, তাই আমার ফোকাসও এখন তোমার দিকেই। সামনে তোমাকে ফেস করতে হবে তিনটে ডেঞ্জারাস ওয়ার্ডের, আর সেটা হলো আর কেউ। তখন আমরা দেখতে পাই সেখানে চলে আসে জেকব ফাটু। জেকব ফাটু এসে সেখানে ড্রু ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করে দেয়। আর গাইস, জেকব ফাটু এবং ড্রু ম্যাকিন্টায়ার ফাইট করতে করতেই তারা চলে যায় অডিয়েন্সের মধ্যে দিয়ে ব্যাকস্টেজে। এইসব রিং এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে র্যান্ডি অর্টন দেখছিল। তখনই পেছন থেকে দ্য মিস চলে আসে। দ্য মিস এসে র্যান্ডি অর্টনকে ক্রাউন ক্রাশিং ফিনালে হিট করে দেয় এবং কি তাদের মধ্যে একটা ম্যাচ শুরু হয়ে যায়। এখন বলছি কেন আজকে র্যান্ডি অর্টন এবং দ্য মিজের মধ্যে ম্যাচ হচ্ছে। এদের মধ্যে লাস্ট উইক থেকে কিন্তু রাইভালরি শুরু হয়ে গেছে, তারপরও আজকে তাদের মধ্যে ম্যাচ হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, সেটি হলো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটি ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচ হবে। সেই ম্যাচের জন্য আজকের স্ম্যাকডাউন থেকে 4 জন অপোনেন্ট নেওয়া হবে। তাই 4টি টুর্নামেন্টের জন্য ম্যাচ হবে। সেই 4 ম্যাচের মধ্যে যারা যারা উইন করবে তারাই কিন্তু ফ্যাটাল ফোর ওয়েতে ফাইট করতে পারবে। আর যে ফ্যাটাল ফোর ওয়েতে উইন করবে সেই কিন্তু চান্স পাবে রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকিন্টায়ারকে ফেস করতে। তাই গাইস, এখানে কিন্তু দ্য মিস এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হচ্ছিল। ম্যাচের প্রথম থেকে দ্য মিস অনেক বেশি ডমিনেট করছিল। একটি মোমেন্টে র্যান্ডি অর্টনও কিন্তু ফাইট ব্যাক করে। র্যান্ডি অর্টন কমেন্ট্রি টেবিলের ওপরে কিন্তু দ্য মিসকে অনেকবারই স্ল্যাম হিট করে। র্যান্ডি অর্টন আর কেউ দ্য মিসকে হিট করতে গেলে দ্য মিস সেটাকে কাউন্টার করে ক্রাউন ফেসিং ফিনালেতে। দ্য মিস তার ফিনিশার হিট করার পরেই সেখানে পিনফল করতে গেলে সেখান থেকে কিক আউট করে র্যান্ডি অর্টন। এরপর র্যান্ডি অর্টন একটি আর কেউ হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। এরই মাধ্যমে র্যান্ডি অর্টন স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কোয়ালিফাই করে গেল ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচের জন্য। এরপর এলিজার ড্রাগুনো এবং ড্রু ম্যাকিন্টায়ারকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই। ড্রু ম্যাকিন্টায়ার জেকব ফাটুকে দেখে ভয় ভাগছিল, তখনই এলিজার ড্রাগুনো তাকে বলে, আজকে তো আমার ফ্যাটাল ফোর ওয়ের জন্য কোয়ালিফাই ম্যাচ রয়েছে, এই ম্যাচের মধ্যে আমি আজকে ফেস করব সেমিজেনকে। সেমিজেনকে আজকে আমি হারিয়ে দিব, তারপরে আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টও সবাইকে হারিয়ে দিব, তারপরে রয়্যাল রাম্বলে আমি তোমাকে ফেস করে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাব। ড্রু ম্যাকিন্টায়ার বলে, তুমি যেটা পারো করো, কিন্তু আমার এখন টাইম নেই, আমার এখন এখান থেকে ভাগতে হবে। তারপর ওয়ার 6 এর একটি ভিডিও প্লে করা হয়, সেখানে আঙ্কেল হাউডি বলে, সোলো সিকোয়া তুমি আমাদের লণ্ঠনটি নিয়ে গেছো, তুমি সেই লণ্ঠনটি নিয়ে মনে করছো যে আমরা এখানে শেষ হয়ে গেছি, কিন্তু আমরা এখানে শেষ হইনি।
ওই লণ্ঠনটি হলো ডার্কনেসের একটি সিম্বল। সেই লণ্ঠন আমাদের থেকে শক্তি নেয় না, আমরা তার থেকে শক্তি নেই। আমরা এখানেই হাল ছেড়ে দিব না, আমরা আবারও ব্যাক করব তোমাদের জন্য। তারপর শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লেজ ভার্সেস কিয়ানা জেমস এবং কি জুলিয়ার মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। নর্মাল একটা ম্যাচ ছিল যেখানে কিনা অ্যালেক্সা ব্লেজ এবং শার্লেট ফ্লেয়ারই উইন করে, কিন্তু ম্যাচটি শেষে সেখানে লাস্ট লিজেন্ড এবং কি নাইয়া জ্যাক্স চলে আসে। তারা এসে সেখানে অ্যালেক্সা ব্লেজ এবং কি শার্লেট ফ্লেয়ারকে ডিস্ট্রয় করে দেয়। তারপর কোডি রোডস রিংয়ে আসে। কোডি রোডসকে আজকে একটু অন্যরকম এবং কি মনমরা অবস্থায় আমরা দেখতে পাই। আর গাইস, এটা তো হওয়ারই ছিল। এতদিন চ্যাম্পিয়ন থাকার পরে যদি চ্যাম্পিয়নশিপ না থাকে তার কাছে, তাহলে তার অবস্থা কেমন হবে এটা তো ভাবলেই বোঝা যায়। কোডি রোডস রিংয়ে এসেই বলে, আজকে একটু সবকিছুই অন্যরকম। আজকে আমার কাছে টাইটেল নেই, আমার এন্ট্রেন্সটাও একটু অন্যরকম হলো। আমি কথা বলবো ড্রু ম্যাকেন্টায়ার সম্পর্কে। গাইস, এটা বলে তারপরে কিন্তু সে লন্ডনের অডিয়েন্সদের অনেক বেশি তারিফ করে। কোডি রোডস বলে লন্ডন ডিজার্ভ করে রেসেলমেনিয়া। এটা শুনে কিন্তু সেখানকার অডিয়েন্স অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ গাইস আমরা সবাই জানি লন্ডন কিন্তু অনেকদিন ধরে আশা করছে যেন তাদের ওইখানে রেসেলমেনিয়া হয়। কোডি রোডস আরো বলে, ড্রু ম্যাকেন্টায়ার তো বলেই দিয়েছে যে আমি কোনো রিম্যাচ পাবো না, সে কোনো রাস্তায় রাখেনি রিম্যাচের। কিন্তু আমি আজকে বলতে চাই, আমি রয়্যাল রম্বলে ইন্টার করব এবং আমি রয়্যাল রম্বলে ইন্টার করব একদমই প্রথমে, এবং প্রথম থেকেই আমি রয়্যাল রম্বলে ডমিনেট করব। লাস্টে আমি সেই রয়্যাল রম্বল উইন করে আমি থার্ড টাইম রয়্যাল রম্বল উইন করব, যেটা কিনা হিস্ট্রি হয়ে যাবে। এখন আসি জেকব ফাটুর কথায়। আমি জেকব ফাটুকে চিনি অনেক আগে থেকেই। নিঃসন্দেহে জেকব ফাটু ডাব্লিউডাব্লিউর ইয়ং ট্যালেন্টদের মধ্যে ফ্যান্টাস্টিক একটি ট্যালেন্ট। আমি জানি না সে কেন আমাকে অ্যাটাক করলো। জেকব ফাটু, তুমি আমার সামনে আসো এবং কি আমার সামনাসামনি এসে বলো তুমি এটা কেন করেছো, না হলে আমি যদি তোমার সামনে যাই সেটা তোমার জন্য ভালো হবে না। তারপর ট্রিক উইলিয়াম ভার্সেস ম্যাট কার্ডোনার মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু সেই টুর্নামেন্টের ম্যাচ। ম্যাচটি তো ভালোই ছিল। ম্যাচের একটি মোমেন্টে ট্রিক উইলিয়াম ম্যাট কার্ডোনাকে তার ফিনিশার হিট করে দেয়, আর ট্রিক উইলিয়াম সেখানে ম্যাট কার্ডোনাকে পিনফল করে উইন করে যায়, আর সে কোয়ালিফাই করে গেল স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। গাইস, এই বিষয়টা কিন্তু ম্যাট কার্ডোনার জন্য অনেক বেশি খারাপ হয়েছে, কারণ সে এর আগেও যখন ডাব্লিউডাব্লিউর সাথে কাজ করেছে ঠিক এরকম ভাবে ট্রিট করেছে ডাব্লিউডাব্লিউ তার সাথে। এই বছর সে যখন ডাব্লিউডাব্লিউতে আবারও ব্যাক করলো, সবাই মনে করেছিল হয়তো এইবার হয়তো তার সাথে ভালো কিছু হবে, কিন্তু গাইস ঘুরে ফিরে সেই আগের জায়গায় ম্যাট কার্ডোনাকে ডাব্লিউডাব্লিউ নিয়ে এসেছে। যাই হোক, যখন সেই ম্যাচটি শেষ হয়ে যায় সেখানে চলে আসে কিট ওয়েলসন। কিট ওয়েলসন এসে সেখানে ম্যাট কার্ডোনাকে অ্যাটাক করার পরে সে রিং এর মধ্যে যে ছোট একটি সেগমেন্ট করে। গাইস, সেই সেগমেন্টের মধ্যে সেরকম কিছুই ছিল না, সে তার নিজের সম্পর্কে তারিফ করছিল। একটি মোমেন্টে তার পিছনে আমরা দেখতে পাই জেকব ফাটুকে। জেকব ফাটু ম্যাট কার্ডোনাকে অ্যাটাক করে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর জেকব ফাটু বলে, কোডি রোডস, তুমি কিছুক্ষণ আগে আমাকে বলেছো তোমার সামনে আসতে, আমি চলে এসেছি রিং এর মধ্যে, তুমি রিং এর মধ্যে আসো এবং কি আমার সাথে ফাইট করো। এটা বলার সাথে সাথে সেখানে কোডি রোডস চলে আসে। কোডি রোডস আসার পরে এই দুজনের মধ্যে আমরা ফাইট দেখতে পাই। একটি সময় নিকোলডি সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে থামাতে চলে আসে তাদের। আর গাইস, এই হট্টগোলের মধ্যে আমরা জানতে পারি এই সপ্তাহের স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিন্তু আমরা এই দুজনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পারবো। তারপর ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস সোলো সিকোয়ার মধ্যেও একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু সেই টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই ম্যাচ। ম্যাচের শুরুতেই যখন সোলো সিকোয়া এন্ট্রেন্স করছিল, সোলো সিকোয়ার হাতে ছিল কিন্তু সেই লণ্ঠনটি। আর ভাই, সত্যি কথা বলতে এইটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছিল। ম্যাচটি শুরু হয়ে যায় যেখানে কিনা দুজন সুপারস্টারই অনেক ভালো রেসলিং করেছে। একটি মোমেন্টে ওয়াইড সিক্স সেখানে ইন্টারফেয়ার করে, যা থেকে সোলো সিকোয়া একটু হলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যার সুযোগে ড্যানিয়াম প্রিস্ট একটি সাউথ অফ হেভেন হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে সে চলে গেল স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। ম্যাচটি যখনই শেষ হয় তখনই কিন্তু ওয়াইড সিক্স এবং এমএফটির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের এক পর্যায়ে আঙ্কেল হাউডি তার লণ্ঠনটি আবারও হাতে নিয়ে সেলিব্রেট করছিল, তখনই পিছন থেকে টালাটুঙ্গা আসে এবং কি তাকে একটি কিক হিট করে দেয়। আর লাস্টে আমরা দেখতে পাই সোলো সিকোয়া এবং তার এমএফটি আবারও সেই লণ্ঠনটি নিয়ে সেখান থেকে চলে যায়। এসব কিছু দেখে কিন্তু একটা জিনিস একদমই ক্লিয়ার, এদের মধ্যে রাইভালরি এখন পর্যন্ত শেষ হয়নি, বরং সেটির সামনে আরো বেশ কিছুদিন চলতে থাকবে। তারপর আমরা ড্রু ম্যাকেন্টায়ার এবং সেমিজেনকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে ড্রু ম্যাকেন্টায়ার সেমিজেনকে বলে, তুমি লাস্ট উইক বলেছিলে যে কোডি রোডস উইন করবে, কিন্তু তুমি দেখো সেখানে আমি উইন করেছি। সেমিজেন বলে, কোনো সমস্যা নেই, আজকে আমি ইলিজা ড্রাগুনোকে হারাবো এবং তারপরে আমি যাব স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টও আমি সবাইকে হারিয়ে আমি হয়ে যাব নাম্বার 1 কন্টেন্ডার এবং আমি রয়্যাল রম্বলে তোমাকে হারিয়ে হয়ে যাব নতুন চ্যাম্পিয়ন। ড্রু ম্যাকেন্টায়ার বলে, আমি অলরেডি তোমাকে 11 টাইম হারিয়েছি, তুমি একবারও আমাকে হারাতে পারোনি, তাই মনে হয় না রয়্যাল রম্বলে তুমি সেরকম কিছু করতে পারবে। তারপর টিএনএর এক্সিবিশন চ্যাম্পিয়ন স্লাইডার ভার্সেস কার্মেলো হেজের মধ্যে ইউএস টাইটেল ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটির কথা যদি বলি তাহলে আজকের স্ম্যাকডাউনের সবথেকে বেস্ট ম্যাচ এটিই ছিল। ভাই, বলতেই হবে স্লাইডার কি রেসলিংটাই করেছে এই ম্যাচের মধ্যে।
একটি মোমেন্টে তো মনে হচ্ছিল যেন আজকে স্লাইডারই উইন করে যাবে, কিন্তু লাস্টে কার্মেলো হয়েস তার ফিনিশার হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর জর্ডান ইগ্রেস ভার্সেস চেলসি গ্রিনের মধ্যেও একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে কিন্তু জর্ডান ইগ্রেসই উইন করে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরে সেখানে জেট কার্গিল চলে আসে, জর্ডান ইগ্রেস তাকেও কিন্তু সেখানে ডিস্ট্রয় করে দেয়। তারপর সেমিজেন ভার্সেস ইলিজার ড্রাগনের মধ্যেও একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, আর এই ম্যাচটা ছিল কিন্তু সেই টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই ম্যাচ। ম্যাচটিও মোটামুটি ভালো ছিল, যেখানে কিনা সেমিজেনই উইন করে যায়, যার মাধ্যমে সেমিজেন চলে গেল স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এখন দেখার বিষয় হলো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কে উইন করে। গাইস, আমি ইন্ট্রোতেই বলেছিলাম যে রমান রেইনস আবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হবে। এটা রিজন হলো ড্রু ম্যাকিন্টায়ারকে কিন্তু চ্যাম্পিয়ন বানানো হয়েছে কিন্তু রমান রেইনসকে চ্যাম্পিয়ন বানানোর জন্য। রিমার রয়েছে রমান রেইনস কিন্তু রেসেলমিনিয়ার আগে বা রেসেলমিনিয়ার মধ্যে কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এবং রেসেলমিনিয়ার পরে রমান রেইনসকে কোডি রোডস আবার হারাবে এবং কি কোডি রোডস হয়ে যাবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। একটা বিষয় সব থেকে বেশি খারাপ লাগছে, সেটা হলো কোডি রোডসের কাছে রমান রেইনস কিন্তু আবারও পিন হবে। প্রথমে ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল যে রেসেলমিনিয়াতে কোডি রোডস ভার্সেস রমান রেইনসের ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে রমান রেইনসকে আবারও হারিয়ে কোডি রোডস তার টাইটেল ডিফেন্স করবে, কিন্তু এতে ডাব্লিউডাব্লিউর অনেক ক্রিয়েটিভই কিন্তু সম্মতি জানায়নি। তারা বলে কোডি রোডসকে যদি রেসেলমিনিয়ার মধ্যে টাইটেল ডিফেন্স করানো হয় তাহলে কিন্তু এটা তাদের জন্য ব্যাকফায়ার হতে পারে। এই জন্য কোডি রোডসকে আবারও ওভার দেখানোর জন্যই কিন্তু রমান রেইনসকে রেসেলমিনিয়ার মধ্যেই কিন্তু চ্যাম্পিয়ন বানানো হবে। গাইস, রমান রেইনসের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি এবং কি কোডি রোডসের আবারও টাইটেল উইন করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।